বাংলাদেশের মানুষ কেন ভারত বিদ্বেষী, এটি নিয়ে দিল্লিতে রীতিমতো গবেষণা শুরু হয়েছে। আমরা ভারত বিরোধিতার কথা জানি, ভারতীয় পণ্য বর্জন নিয়ে বাংলাদেশে যা কিছু হচ্ছে তাও জানি, এবং ভারত বিদ্বেষ এই কথাটি আমাদের দেশে যথেষ্ট জনপ্রিয়। এখন এই যে বিদ্বেষ, হিংসা এবং দেশ, তো বিরোধিতা করা আর বিদ্বেষ, কোনো বিষয় বিদ্বেষ মনোভাব পোষণ করা, এটি সম্পূর্ণ একটা ভিন্নতর বিষয়। বিদ্বেষ হলো কোনো একটি বস্তুর সম্পর্কে মানব মনের মধ্যে যে ঘৃণা থাকে এবং সেই বস্তুটি এড়িয়ে চলার যে অনুভূতি মানুষের মধ্যে কাজ করে, যে ঈশ্বর শক্তি কাজ করে, এবং সেই বস্তুটি দেখার সঙ্গে সঙ্গে তার সারা শরীরের মধ্যে এক ধরনের এমন প্রবল ঘৃণা তৈরি হয়ে যায়, সেই বস্তুটির দিকে তাকানো, স্পর্শ করা, ঘ্রাণ গ্রহণ করা, এমনকি সেই বস্তুটির কথা স্মরণ করলে সঙ্গে সঙ্গে মানব মনে, শরীরে, এমনকি তার পঞ্চ ইন্দ্রিয়তে এক ধরনের অতি নেতিবাচক যে রসায়ন এটি ঘটে যায়। যেমন ধরুন, সেই গ্রামীণ বাংলায় 80-র দশকে, 70-এর দশকে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে কারি কারি যে মানুষের যে বর্জ্য মল, এটা অনেকেই দেখেছেন। বর্ষাকালে ভেসে আসতো কিংবা ফসলি মাঠে এগুলো পড়ে থাকতো, এবং সেখানে এক ধরনের বিশ্রী পোকা সেই মলের মধ্যে সেই কিড়বিড় কিড়বিড় করত। তা আপনার খাবার টেবিলে পোলাও কুরমা দিয়ে আপনার কোনো শত্রু যদি আপনাকে সেখানে বসিয়ে সেই পোলাও কুরমার পাশে এক বাটি ওই রকম মানে কৃমি বা পোকা, ওই যে মলের যে পোকা মিশ্রিত এক বাটি ওই রকম মল আপনার টেবিলে রাখা হয়, তাহলে ওই শত্রু সম্পর্কে আপনার যে মনোভাব তৈরি হবে, এবং ওই টেবিলে অন্যান্য যে উপাদেয় খাবার রয়েছে, পোলাও কুরমা, বিরিয়ানি, সেগুলো সম্পর্কে আপনার যে ঘৃণাবোধ জাগ্রত হবে। এটাই মূলত বিদ্বেষ। এখন ভারত সম্পর্কে বাঙালিদের বা বাংলাদেশের মানুষের এই যে বিদ্বেষ, এটি নিয়ে এত ডিটেলস আমরা কখনই আলোচনা করিনি। আমরা ভারতের বিরোধিতা, কর্মকাণ্ড নিয়ে নিন্দাবাদ, তাদের সম্পর্কে আমাদের অ্যালার্জি, এবং তাদের বিশেষ করে বাংলাদেশের প্রতি যে আধিপত্য, এটি নিয়ে আমাদের অনেক রকম কথাবার্তা আমরা বলি। কিন্তু সত্যিকার অর্থে দিল্লি বা ভারত সম্পর্কে যে বিদ্বেষ, এটি আমাদের চাইতে এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে এত প্রবল আকার ধারণ করেছে যে বাঙালিরা কেন ভারত বিদ্বেষী, এটি দিল্লির যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, কলকাতার যারা বুদ্ধিজীবী রয়েছে, যারা সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে কাজ করেন, তারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা শুরু করেছে। আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা এই ভারত বিরোধিতা বা ভারতের প্রতি বিদ্বেষ, এটার জন্য ভারতকে দায়ী করি। আমরা বলি যে ভারত এটা করেছে, ওটা করেছে, আমাদের এই ন্যায্য অধিকারকে তারা হরণ করেছে, আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিকে তারা ধ্বংস করেছে, গণতান্ত্রিক বিধিবোধকে তারা নষ্ট করেছে, এবং বিভিন্ন সময় তারা আমাদের উপর দানব চাপিয়ে দিয়েছে, এবং আমাদের এই দেশের সহায় সম্পত্তি তারা লুণ্ঠন করেছে। এই বিষয়গুলো আজকে নয়, একেবারে সেই হাজার বছরের ইতিহাসে বারবার দিল্লি কেন্দ্রিক রাজনীতি, দিল্লি কেন্দ্রিক শাসনতন্ত্র এবং দিল্লি কেন্দ্রিক যারা লুটেরা শ্রেণী রয়েছে, তারা এই কাজটি বাঙালির সঙ্গে করেছে। ফলে এই বাংলা এখন বাংলাদেশে আছে, একটা সময় বাংলা বিহার উড়িষ্যা ছিল, একটা সময় বেঙ্গল প্রভিন্স ছিল, বেঙ্গল প্রেসিডেন্সি ছিল বিভিন্ন সময়। কিন্তু এই দিল্লির প্রতি বা ভারতের প্রতি এই অঞ্চলের অধিবাসীদের সবসময় একটা ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, বিদ্বেষ ছিল, এবং এই বিদ্বেষের জন্য এই অঞ্চলের অধিবাসীরা, সেটা আসামের হোক, ত্রিপুরার হোক,
বাংলাদেশের হোক, উড়িষ্যার হোক, তারা সবসময় একটা নেতিবাচক মনোভাব তারা পোষণ করেছে। কালের বিবর্তনে বাংলাদেশ এখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আর অন্যান্য যে রাষ্ট্রগুলো, যেমন রাজ্যগুলো পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, তারপর আসাম, ত্রিপুরা, এই অঞ্চলগুলো, মিজোরাম, নাগাল্যান্ড, তো এই অঞ্চলগুলো এখন ভারতের প্রদেশ। তারপরেও কিন্তু এই অঞ্চলে দিল্লির বিরুদ্ধে নির্ধারণ একটা মনোভাব কাজ করে। কিন্তু বাংলাদেশে এই জিনিসটি স্বতন্ত্র, ভিন্ন। এর কারণ হলো আমরা একটা আলাদা রাষ্ট্র। এখন ভারত এবং আমাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং সংঘাত প্রবল থেকে প্রবল হয়ে পড়েছে, তাতে করে বাংলাদেশের এখন নিজের পায়ে দাঁড়ানো, ভারতকে অস্বীকার করা অথবা ভারতের সঙ্গে শক্তিমত্তা নিয়ে ভারতের সবকিছু মোকাবেলা করা আমাদের জন্য রীতিমতো ফরজ হয়ে পড়েছে। আমাদের দেশের গণতন্ত্র হরণ করার জন্য 2014 সনে তারা যে কুকর্ম করেছে, 2018-তে যে কুকর্ম করেছে, আবার 2023-এ এসে বা 2024-এর জানুয়ারি, 7ই জানুয়ারিতে এসে তারা যে কুকর্ম করেছে, এটি দিল্লির অতীতের যে কোনো কুকর্ম, বাংলাদেশের প্রতি যে কুকর্ম বা এই অঞ্চলের প্রতি যে কুকর্ম, সেই সকল কুকর্মকে ছাড়িয়ে গিয়েছে। ফলে সমগ্র ভারতবর্ষে যেমন ব্রিটিশ বিরোধী একটা মনোভাব ছিল, বিদ্বেষ ছিল, তার চেয়ে শত শত গুণ বেশি বিদ্বেষ এখন ভারতের বিরুদ্ধে এসে গেছে। তা আমরা ভারতকে দায়ী করি, কিন্তু যে সমস্যাগুলো ইদানিংকালে হচ্ছে এবং যা দেখে আমি মূলত আজকের এই শিরোনামটি নির্ধারণ করেছি, সেটি হলো আমি বেশ কয়েকটি ইউটিউব কন্টেন্ট এবং ভারতের বেশ কয়েকজন বুদ্ধিজীবীর মন্তব্য দেখলাম, এবং তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ কেন বা বাংলাদেশের জনগণ কেন ভারত বিদ্বেষী, এবং তাদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মানুষ যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ মনোভাব পোষণ করে, এটা বাংলাদেশিদের এক ধরনের অকৃতজ্ঞতা, এটা তাদের একটা অযোগ্যতা। মানুষ হিসাবে বাংলাদেশে যারা লোকজন, তারা খুবই নিচু প্রকৃতির, তারা উপকারীর উপকার স্বীকার করে না, অধিকন্ত কৃতঘ্ন প্রকৃতির, অর্থাৎ যারা উপকার করে তাদেরকে প্রতিদান না দিয়ে উল্টো তাদের ক্ষতি করে বসে, এবং এই কারণে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী। তাদের বক্তব্য হলো যে আমরা যদি পেঁয়াজ না দেই, বাংলাদেশ মরে যাবে। আমরা যদি ডাল না দেই, ডিম না পাঠাই, কাঁচামরিচ না পাঠাই, চাল না দেই, তাহলে এই বাংলাদেশ এক মাসও টিকতে পারবে না। যে ভারত এই উপকার করে, আমাদের চাল দেয়, ডাল দেয়, আটা দেয়, গম দেয়, মদে দেয়, যদিও ব্যবসা বাণিজ্য মাধ্যমে এগুলো হয়, মাগনা তারা দেয় না, কিন্তু তাদের বক্তব্য হলো যে আমাদের তো বিকল্প আছে, আমরা এই জিনিসগুলো বাংলাদেশের সঙ্গে বিক্রি বা বাংলাদেশের নিকট বিক্রি না করে আমরা অন্য দেশের সঙ্গে বিক্রি করতে পারি। তো আমরা এই যে বাংলাদেশের সঙ্গে বিক্রি করছি, এটা বাংলাদেশের একটা বিরাট উপকার। তো বাংলাদেশে এই যে সহজলভ্য জিনিসগুলো খুব অতি অল্প সময়ের মধ্যে তারা পেয়ে যাচ্ছে, স্থলপথে পেয়ে যাচ্ছে, সমুদ্রপথে পেয়ে যাচ্ছে, আকাশপথে পেয়ে যাচ্ছে। তো কাজেই এটি তারা কৃতজ্ঞতার সাথে গ্রহণ না করে উল্টে বাংলাদেশের লোকজন এই ভারত বিরোধী প্রচারণা করছে, এবং তাদের বারবার শুধু একই খোঁটা, সেটা হলো এই স্বাধীনতা যুদ্ধ আমরা যা কিছু বলি, এটা মূলত পাকিস্তান এবং ভারতের একটা যুদ্ধ ছিল, ভারতীয়রা মনে করে। তো পাকিস্তানের সাথে তারা যুদ্ধ করেছে, তাদের সৈন্য ক্ষয় হয়েছে। আমাদের দেশের কিছু বেশিরভাগ লোক যারা নেতৃত্ব ছিল, তারা কলকাতা থেকে আরাম করেছে, আয়েশ করেছে, কলকাতায় বসে বসে ভারত সরকারের ভাতা নিয়েছে। এই দেশের বেশিরভাগ মানুষ, প্রায় 2 কোটি মানুষ ভয় পেয়ে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। এখন আমরা যেভাবে রোহিঙ্গাদেরকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এভাবে ভারত সরকার আমাদের 2 কোটি লোককে খাইয়েছে, পরিয়েছে, এবং এরপর স্বাধীনতার একটা সনদ আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা সেটি নিয়ে কই ভারতের প্রতি কৃতজ্ঞ থাকব? তা না করে আমরা এখন অহংকার করছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি, আমরাই পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছি, ভারত এখানে আমাদের সাহায্য করেছে বন্ধু হিসেবে, কিন্তু মূল যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং কর্মকাণ্ড বাংলাদেশ করেছে, এটা ভারত কোনো অবস্থাতে মানতে পারছে না। ভারতের বক্তব্য হলো যে আমরা আমাদের একটা জিনিস আমরা ইচ্ছে করলে নিজেরা ভোগ করতে পারতাম, আমরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে পারতাম, আমরা বাংলাদেশকে সিকিম বানাতে পারতাম,
আমরা বাংলাদেশকে হায়দ্রাবাদ বানাতে পারতাম, কাশ্মীর বানাতে পারতাম, আমরা তো সেটা করিনি। আমরা সেগুলো না করে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দিয়েছি। এই জন্য তো তাদের উচিত কিয়ামত পর্যন্ত ভারতের প্রশংসা করা। কিন্তু এই যে বাঙালির যারা ভারত বিদ্বেষী মনোভাব, এরা ভারতের লোকজন বলার চেষ্টা করছে, এরা বাই বর্ণ, জন্মগতভাবেই অকৃতজ্ঞ। এদের দৃষ্টিশক্তি খুবই নিম্নমানের এবং এরা কখনই অন্যের ভালো দেখতে পায় না। এর ফলে কি হচ্ছে, এরা দিল্লিকে নিয়ে সমালোচনা করে, ভারতীয় গরু নিয়ে সমালোচনা করে, এমনকি ভারতের যারা লোকজন রয়েছে তারা গরুকে যে পুজো করে, ভারতের যারা লোকজন রয়েছে তারা গোবরকে যেভাবে সম্মান করে, গোমূত্রকে যেভাবে তারা সর্বরোগের ওষুধ হিসেবে মনে করে, এটা নিয়ে বাংলাদেশের লোকজন ঠাট্টা করে মস্কারা করে। কাজেই ভারতের যারা বুদ্ধিজীবী তারা খুব কৌশলে যেটি জিনিস বলার চেষ্টা করছে যে এই আগুন আর বাড়তে দেওয়া ঠিক নয়। এই অকৃতজ্ঞ যে লোকজন যারা ভারত সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, এই জাতিকে, এই গোষ্ঠীকে, এই সম্প্রদায়কে দাঁত ভাঙা জবাব যদি ভারত না দেয় বা দিল্লি না দেয়, তাহলে এই যে ভারত বিদ্বেষী যে মনোভাব, এটি বাংলাদেশের সীমানার মধ্যে এটি থাকবে না। এটি ধীরে ধীরে সেই ইংরেজ আমলের বাংলা, বিহার, উড়িষ্যা, অথবা বর্তমানে যে সেভেন সিস্টার রয়েছে সেখানে, অথবা মুঘল আমলের বাংলা, বিহার, উড়িষ্যা, সুলতানি আমলের বাংলা, বিহার, উড়িষ্যা, সেই জায়গাগুলোতে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ার পর ধরুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, তার সঙ্গে যদি আসাম, ত্রিপুরা যোগ দেয়, এর সঙ্গে যদি নাগাল্যান্ড যোগ দেয়, এর সঙ্গে যদি অরুণাচল যোগ দেয়, মণিপুর যোগ দেয়, বিহার যোগ দেয়, উড়িষ্যা যোগ দেয়, তাহলে ভারতের মানচিত্রের অর্ধেকের চেয়ে বেশি অঞ্চল নিয়ে একটা বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। যে সাম্রাজ্য একসময় শশাঙ্ক, হর্ষবর্ধন, ওনারা এই সাম্রাজ্য পরিচালনা করেছেন। যে সাম্রাজ্য একসময় পাল বংশ 400 বছর ধরে পরিচালনা করেছেন। তো সেন বংশ 150 বছর ধরে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, চালিয়েছেন, এবং অত্যন্ত গৌরবজনক সেই সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সঙ্গে ভারতের অন্য কোনো ডাইনেস্টির তুলনা করা যায় না। তো এইরকম একটি পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তখন নরেন্দ্রবাবু কই যাবেন, অমিত শাহ কই যাবেন, গোবর কোথায় যাবে, গোমূত্র কোথায় যাবে, এগুলো নিয়ে ভারতের এক শ্রেণীর যারা বুদ্ধিজীবী রয়েছে তাদের মাথায় রীতিমতো বাজ পড়েছে। তো কাজেই তারা তাদের যে সকল কর্তা ব্যক্তি রয়েছে সবাইকে তারা এখন সতর্ক করার চেষ্টা করছে যে এই যে বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব শুরু হয়েছে, এই লক্ষণ ভালো নয়, উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। তো এই যে ভারতের যে প্রচার মাধ্যম, সেই তুলনায় আমরা এই বাংলাদেশে যারা লোকজন রয়েছি আমাদের কি করা উচিত সেই বিষয়টি চিন্তার ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর হেফাজত করুন।